ইন্টারন্যাশনাল ট্রিপের শুরুতে গতানুগতিক দৌড়ঝাঁপ হই হুল্লোড়ের বাইরে একটি স্বস্তিদায়ক বিমান ভ্রমণের অভিজ্ঞতার প্রত্যাশা থাকে সব ট্রাভেলারেরই। আর তাই তো প্যাসেঞ্জার ওয়েটিং জোনের ক্রাউড ও ফ্লাইটের ফাইনাল কলের অপেক্ষায় থাকা ক্লান্তি দূর করতে, কুল এবং কাম প্লেসে বসে একটু রিল্যাক্সড হতে, ঝামেলামুক্ত প্লেসে বসে অফিসের ইমেলগুলো একটু অ্যাটেন্ড করতে, নিজের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো একটু চার্জ করে নিতে এয়ারপোর্টের লাউঞ্জের সুবিধা উপভোগের কোনো তুলনা নেই। এমটিভি ক্রেডিট কার্ড এন্ডোর্স থাকায় প্রতিবারের মতো অ্যামেক্স ও ইভিএল স্কাই লাউঞ্জে না গিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার এবারের যাত্রায় বোর্ডিং পাস হাতে আমরা ঢুকে পড়লাম এমটিভি এয়ার লাউঞ্জে। এমটিভি বর্তমানে ডোমেস্টিক ফ্লাইটে সব এয়ারপোর্টে লাউঞ্জ সম্প্রসারিত করেছে, আর তার পাশাপাশি ঢাকা এবং চিটাগাংয়ে ইন্টারন্যাশনাল লাউঞ্জ তো আছেই। তবে নির্দিষ্ট ক্যাটাগরির ক্রেডিট কার্ডে প্রযোজ্য সুবিধা ও শর্তাবলী কী কী, আপনার জন্য কী সুবিধা প্রযোজ্য হবে আপনার কার্ডের অ্যাগেইনস্টে, এ তথ্য আপনি ট্রাভেলের আগে জেনে নিতে পারেন তাদের যে কোনো ব্রাঞ্চ অথবা কল সেন্টার থেকে। তবে ইন্টারন্যাশনাল কার্ডের ক্ষেত্রে আগে থেকে কার্ড পাসপোর্টে এন্ডোর্স করে থাকাটা জরুরি। এই লাউঞ্জে ফুড কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ সরবরাহকৃত সকল ফুডই 5 তারকা হোটেলের ফুডের ইকুইভ্যালেন্ট। তাই কিছু রিফ্রেশমেন্ট, কফি অথবা ড্রিঙ্কস হাতে পেট এবং মনকে রিফ্রেশ করে নিন আর অনবোর্ড হয়ে যান প্লেনে। একটা ঝামেলামুক্ত ট্রিপের জন্য যে কোনো এয়ার লাউঞ্জের আসলেই তুলনা নেই।